যেই ইসলামে সাহাবাদেরকে সত্যের মাপকাঠি মানা হয় না, যেই ইসলামে ধরে ধরে সাহাবায়ে কেরামদের সমালোচনা করা হয়, আমরা ডিজিটাল ইসলাম মানি না, আমরা মদিনাওয়ালার ইসলাম মানি, আউলিয়া কেরামদের ইসলাম মানি। তো মর্দে মুসলমান हो तो मर्दे मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। तलवार पकड़ हो के निकल मैदाने आसिर, तलवार पकड़ हो के निकल मैदाने आसिर। दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर। वसख्खर लकुमुल लैल वन्नहार والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون। আল্লাহর হুকুমে চাঁদ, সূর্য, বৃক্ষ, তরুলতা, তামাম সৃষ্টি জগৎ সব আমাদের সেবায় নিয়োজিত রে বাবা, সব আমাদের খেদমত আঞ্জাম দেয়। এগুলো এমনি এমনি হয় না, মালিকের হুকুমে হয়। মালিক বলেন সব তোদের গোলামি করে, তোরা করবি, আমি মাওলার গোলামি, আমাকে আমার বন্দিগি। মুসলমান নবী না শেখের দল একটু দিল থেকে মহব্বতের আওয়াজ নিয়ে বলবেন, আমরা আল্লাহর বন্দিগি করতে চাই কি চাই না? আসতে বলবেন না, কবুল করার মালিক আমার আল্লাহ। দিল থেকে বলেন, আমরা মাওলার বন্দিগি চালায় যেতে চাই কি চাই না? তোমার জন্য বানাইলেন আল্লাহ তমাম জাহান। তুমি রইলা ঘুমাইয়া হইলা না সচেতন, তুমি রইলা ঘুমাইয়া হইলা না সচেতন। তোমার জন্য বানাইলেন আল্লাহ তমাম জাহান। তুমি রইলা ঘুমাইয়া হইলা না সচেতন, তুমি রইলা ঘুমাইয়া হইলা না সচেতন। পশু পাখি কীট পতঙ্গ আরো সৃষ্টি যত, সবই তোমার খেদমতে আল্লাহ করলেন নিয়োজিত। পশু পাখি কীট পতঙ্গ আরো সৃষ্টি যত, তোমার খেদমতে আল্লাহ করলেন নিয়োজিত। দিন কাটিয়া গেল তোমার, দিন কাটিয়া গেল তোমার, মাওলারে দিলা না সেজদা। সময় গেলে কাঁদবা পরে বুঝিবে তখন, সময় গেলে কাঁদবা পরে বুঝিবে তখন। তোমার জন্য বানাইলেন আল্লাহ তমাম জাহান। তুমি রইলা ঘুমাইয়া হইলা না সচেতন, তুমি রইলা ঘুমাইয়া হইলা না সচেতন।
সুস্থতাকে লাগাও কাজে, অসুস্থ হওয়ার আগে, ফকির হওয়ার আগে বান্দা সম্পদে লাগাও কাজে। সুস্থতাকে লাগাও কাজে, অসুস্থ হওয়ার আগে, ফকির হওয়ার আগে বান্দা সম্পদে লাগাও কাজে। জীবন কাজে লাগাও তোমার, জীবন কাজে লাগাও বান্দা মরণ আসার আগে। জীবন প্রদীপ নিভে যাবে আসিলে মরণ, জীবন প্রদীপ নিভে যাবে আসিলে মরণ। তোমার জন্য বানাইলেন আল্লাহ তামাম জাহান, তুমি রইলা ঘুমাইয়া হইলা না সচেতন, তুমি রইলা ঘুমাইয়া হইলা না সচেতন। এ মুসলমান নবীর আশিকের দল, তাকাও ডানে বামে নজর দাও। সব আল্লাহ আমাদের জন্য বানাইলেন, সব আল্লাহ আমাদের খেদমতে নিয়োজিত করিয়া দিলেন। আল্লাহ আমাদের কাছে কি চান আল্লাহ জানায় দেয়, বিনিময়ে চাই তোরা আমাকে সেজদা দিবি, ভিন্ন কাউকে সেজদা দেওয়া যাবে না। বলেন কপালের মালিক একজন আমার আল্লাহ, আমরা এই কপালটা মাওলার কাছে ঠেকাতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? এরে বাবা দিলটা লাগায় দেন মাওলার কালামের দিকে। খুতবার শুরুতে আপনাদের সামনে সূরা কাহফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিচ্ছেন, শুনিয়া লও। জমিনে আমার এমন কিছু বান্দা আছে, যেই বান্দাগুলা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে, যে কোনো অবস্থায় আমি মাওলাকে ভুলিয়া যায় না। যে কোনো অবস্থায় তারা আমি রবের পথের পথিক হয়। যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে আমরা একজনের বন্দিগিতে লিপ্ত থাকবো। দিল থেকে বলবেন তিনি কে? এই আওয়াজে হবে না, মহাব্বতে আওয়াজ দিতে হবে। বলেন তিনি কে? হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর দোস্তের মাধ্যমে জানায় দে, ও দোস্ত গো, তামাম জমিনের মানুষগুলারে আপনি জানায় দেন, আমার বান্দাদের জানায় দেন, ওই অতীতের পূর্বের ঘটনা থেকে ইমানদারদের তাজা ইমানের ঘটনা আপনি জানায় দেন। ইমানওয়ালাদের ইমানের বয়ান শোনায় দেন। ইমানওয়ালা বান্দা যখন ইমানের মজা একবার ভিতরে পাইয়া বসিয়া যায়, ইমানের স্বাদ যখন একবার পায়, বান্দা কোরবানি দেয়, প্রয়োজনে আগুনে ঝাঁপ দেয়, প্রয়োজনে ফাঁসির দড়ি গলায় নেয়, হাসতে হাসতে জীবন দেয়, তারপরেও বান্দা ইমান দেয় না। জোরে কোন ঠিক কিনা? ইমানওয়ালার কাছে ইমানের চাইতে দামি আর কিছু হতে পারে? আসতে বলবেন না, জবান খুলে বলেন হতে পারে। আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ বলেন, শোনো, যারা ইমানওয়ালা বান্দা হয়, ইমানদার বান্দার কাছে ইমানের মহব্বত হয় সব থেকে বেশি, ইমানের ভালোবাসা তার কাছে সব থেকে বেশি। বলে ইমানের আকর্ষণ তার কাছে সব থেকে বেশি হয়ে যায়, ইমানের মজা তার দিলে সব থেকে বেশি হয়। কুফুরি, পাপাচার, অবাধ্যতা, বেয়াদবি সব ঘৃণা করে, এগুলো ঘৃণিত হয়। ইমানওয়ালা বান্দার কাছে ইমান হয়ে যায় সব থেকে মহব্বতের। বলেন ইমানওয়ালার কাছে ইমানের চাইতে দামি আর কিছু আছে? কথা কন না কেন? আওয়াজ দিয়া বলেন আছে?
এই জন্য তাকায় দেখেন, একজন ইমানদার বান্দা ইমানের উপর অটল থাকতে গিয়ে যদি তাকে বলা হয় মাতৃভূমি ছাড়বি, রাজি নি? বলে হ্যাঁ রাজি। ফাঁসির দড়ি গলায় নিতে হবে? বলে হ্যাঁ রাজি। আগুনে ঝাঁপ দিতে হবে? বলে হ্যাঁ রাজি। বলে জীবন কোরবানি দিতে হবে? রাজি। কিন্তু নবীর মহব্বত দিল থেকে সরানো যাবে না, আল্লাহকে দিল থেকে মাইনাস করা যাবে না। সব মাইনাস করা যাবে, আমার মা বাদ দেওয়া যাবে, আমার বাবা বাদ দেওয়া যাবে, আমার বিবিকে বাদ দেওয়া যাবে, আমার দেশ ত্যাগ করা যাবে, জীবন কোরবানি দেওয়া যাবে। ইমানওয়ালা ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহর নবীকে বাদ দেওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। এখন আমগো দেশে ডিজিটাল মুসলমান, ডিজিটাল মুসলমান কয় আমরা সব ছাড়তে পারি, ধর্ম বাদ দিতে পারি, মাগার আমরা যে বাঙালি এটা বাদ দিতে পারবো না। কথা কয় না? ওরা দেখায় যে দেশের ভালোবাসা আমগো থেকে ওদের বেশি। ওরা বুঝায়, নাস্তিক যারা আছে তারা বুঝাইতে চায় যে তাদের এই দেশের জন্য, এই মাটির জন্য টান বেশি, ভালোবাসা বেশি। আমগো টুপিওয়ালাকে কোনো ভালোবাসা নাই। আরে টুপিওয়ালারাই এই দেশের প্রতি ইঞ্চি মাটি হেফাজত করতে গিয়া রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তোরা দাও নাই। কথা কোন ঠিক কিনা? দেখি নাস্তিক মনা যারা আছে কয়জন? আপনি ভাষা আন্দোলনে যারা শহীদ, সব মুসলমান। শহীদদের তালিকা তালাশ করো, দেখো কয়জন বেঈমান পাওয়া যায়। বাংলার প্রতি ইঞ্চি মাটি হেফাজত করতে গিয়া যারা রক্ত দিয়েছে, জীবন কোরবানি দিয়েছে, তালাশ করে দেখ সব মুসলমানের সন্তান। ধরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। এরে বাবা, কলিজা দিয়া মাওলার কথাগুলো শোনার জন্য তৈরি হও। আমার কাছে ঈমান সব থেকে দামি, আল্লাহ সব থেকে দামি, নবী সব থেকে দামি, কোরআন সব থেকে দামি। আমি সব মাইনাস করতে পারবো, মাগার আমার দিল থেকে কোরআনকে মাইনাস করা যাবে না, আল্লাহ আল্লাহ নবীকে মাইনাস করা যাবে না। বলেন এই কথার উপর আমরা সবাই এক হতে চাই কি চাই না? কথা কয় না? ভেজাল আছে, ভেজাল আছে। আওয়াজ দিয়া বলেন আমরা এই কথা এক হতে চাই কি চাই না? তাইলে আলোচনা আপনাদের জন্য। ভয় পায় লাভ নাই বেঈমানদের দিকে। বেঈমানরা রক্ত চক্ষু নিয়ে আমাদের দিকে তাকায়, লাভ নাই। আমরা বেঈমানদের বুঝাই দিতে চাই, তোরা ভয় দেখায় লাভ নাই। মুসলমান দুনিয়ার কাউরে ভয় করিয়া চলে না। মুসলমান একজনকে ভয় পায়, একজনকে ছাড়া ভিন্ন কাউকে ভয় পায় না। ঈমানওয়ালা ওই মাওলা ছাড়া আর কাউকে ভয় পায় না। জোরে কোন ঠিক কিনা? ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আমগরে আল্লাহ বলছে তোরা আমেরিকারে ভয় পাবি না, ভারতকে ভয় পাবি না, অমুককে ভয় পাবি না, তমুককে ভয় পাবি না। যদি মুমিন হও ভয় আমাকে পাবি। কি বলছেন? কথা কন না কেন? কাকে? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও আমেরিকারে ভয় পাবা না। ভারতের দালালি বাদ দাও, ভারতকে ভয় করার সুযোগ নাই, আমেরিকারে ভয় পাওয়ার সুযোগ নাই, বেঈমানদের ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। ভুলিয়া যাবি না বান্দা, তোর হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ, সব কিছুর মালিক আমি আল্লাহ। অতএব যদি মুমিন হও আমি আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে ভয় করা যাবে না। এজন্য আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর ওলি যারা, দুনিয়ার কাউরে ভয় পায় না রে বাবা। আল্লাহর ওলিদের অনুসারী যারা, তারা দুনিয়ার কাউরে ভয় পায় না। তাদেরকে ভয় দেখায়া কোনো লাভ নাই। জোরে কোন ঠিক কিনা? লাগতে যেও না। ট্রাক, এটা বডি ট্রাক, তুমি প্লাস্টিক মার্কা। লাগবা তো তোমার নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
মাগার আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, তাদের একটা ফসমেরও ক্ষতি হবে না। কথা কোন ঠিক কিনা? এদেশের মালিক যারা আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের অনুসারী, তারা যারা উড়ে এসে জুড়ে বসে এখন নতুন ইসলাম আমাদেরকে দিতে চায়, ওই পুরান ইসলাম বাদ দিয়া আমরা পুরানটা নিয়ে আসি, নতুনটার দরকার নাই। কথা কন না কেন? আপনারা কি আমার সাথে একমত না? আমরা শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি যেই দিন দিয়ে গেছে আমরা ওটাতে আসি। কথা কন না কেন? ওই জৈনপুরের আল্লাহর ওলিরা যেই দিন আমাদেরকে দিয়েছেন আমরা ওটাতে আছি। সারসিনাওয়ালারা যেই দিন দিয়েছেন আমরা ওটাতে আছি। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহি যা দিয়েছেন ওটাতে আছি। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যা দিয়ে গেছেন ওটাই আঁকড়ে ধরবো। কেন ওটা আঁকড়িয়ে ধরবো? কারণ ওটার সাথে শতভাগ নবীর ইসলামের সাথে মিল আছে। ডিজিটাল ইসলাম, আধুনিক ইসলাম আমরা মানি না। জোরে কোন ঠিক কিনা? যার সাথে মদিনাওয়ালার মিল নাই, যেই ইসলামে সাহাবাদেরকে সত্যের মাপকাঠি মানা হয় না, যেই ইসলামে ধরে ধরে সাহাবায়ে কেরামদের সমালোচনা করা হয়, আমরা ডিজিটাল ইসলাম মানি না, আমরা মদিনাওয়ালার ইসলাম মানি, আউলিয়া কেরামদের ইসলাম মানি। তু মর্দে মুসলমান হো, তু মর্দে মুসলমান, তু মর্দে মুসলমান হো, তু মর্দে মুসলমান। এক হাত মে তলवार, এক হাত মে কুরআন, এক হাত মে তলवार, এক হাত মে কুরআন। तलवार पकड़ हो के निकल मैदाने आसिर, तलवार पकड़ हो के निकल मैदाने आसिर। दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर। ओ मुसलमान ईमानदार ও উত্তর ভবানীপুরের নবীর আশিকের দল, ভালো করে দিলটা দিয়া কথাগুলো হৃদয়ের ভিতরে ঢুকায় নাও রে বাবা। ডানে বামে ঈমান চোরের অভাব নাই। যদি অসচেতন হইয়া চলো, মুহূর্তের মধ্যে চোখের ফলকে ঈমান নিয়া বেঈমান বানায় দিবে। জোরে কোন ঠিক কিনা? আস্তে বলবেন না, জবান খুলে বলতে হবে ঠিক কিনা? ওরে বাবা, দোকানে বসছো, বল খেলার সামনে বসেছো, কোন দিক দিয়া 90 মিনিট মাইনাস হয়ে গেল জীবনের দামি পুঁজি থেকে তোমার খবরও নাই। এই দুনিয়ায় যত পুঁজি, সব থেকে দামি পুঁজি হলো তোমার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্ত তোমার সব থেকে দামি পুঁজি। চোখের ফলকে পুঁজিগুলো ফুরায়া গেল, তোমার খবর নাই। জান্নাতের বাগানে বসছো, মসজিদে গেছো, দিনই কাজের মধ্যে সময় দিতেছো, একবারের জন্য সময়ের দিকে তাকানোর প্রয়োজন নাই। কারণ এই জান্নাতের বাগানে বসে আছি, এটাই আমার মূল পুঁজি, এটা জমা আছে। আমার আসল ঠিকানা, আসল বাড়ি, আসল ঘর যেখানে হবে, ওখানে গিয়ে আমি এই পুঁজিটা নিজের চোখ দিয়া দেখব। তখন আফসোস করব, কেন আরো পুঁজি জমা করলাম না। এই দুনিয়াতে আমি যা করি সব কিছু যিনি আমাকে বুঝায় দিবেন, 16 আনা বুঝায় দিবেন, দিল থেকে বলবেন তিনি কে, একটু মহব্বত নিয়ে বলবেন তিনি কে। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার। আল্লাহ তাআলা জানায় দেয়, শুনিয়া লও ও মানুষের দল, এই জমিনে তোরা যা করো, আমি আল্লাহর কাছে হাজির হওয়ার পর আমি আল্লাহ সব দেখায় দিব। তোরা কি জমিনে রেখে এসেছো, আর কি তোদের আসল ঠিকানার জন্য পাঠাইছো, আমি আল্লাহ সব তোদের 16 আনা দেখায় দিব, বুঝায় দিব। এই মুসলমান নবীর আশিকের দল, দুনিয়াতে আমরা মনে করি 5 কোটি টাকা যদি ব্যাংক ব্যালেন্স বানাইতে পারতাম কতই না ভালো হইতো, জীবনের ভবিষ্যৎটা সুন্দরভাবে কাটিয়া যাইতো। এরে বাবা, এই দুনিয়ায় ভবিষ্যৎ বলতে কিছুই নাই। আমার দিন
দিন চলিয়া গেল, দুর্বল দুর্বল হইতেছি। দুনিয়ার ফাউন্ডেশন মজবুত হয় না, যত সময় যায় ফাউন্ডেশন দুর্বল হয়। আজরাইল কিন্তু আমার ঘরের কোনায় চলে আসছে, আমার খবর নাই। বান্দা একটু বনেই আজরাইলের হাতে ধরা পড়িয়া যাবে, অথচ বান্দা ফজরের নামাজটাও পড়লো না। আজকে জোহরটা বান্দার জীবনের শেষ জোহর হয়ে যাবে, বান্দা জোহরটাও কাজা করলো। এই মুসলমান নবীর আশিকের দল, আসরের আগেই বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেল, জোহরের আগেই বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেল। অথচ বান্দা নামাজ কাজা করিয়া মাওলার বন্দিগি বাদ দিয়া জিন্দেগি কাটায়। এই জান্নাতের বাগানে বসতো, এরে বাবা আগামী দিন সূর্য উঠবে, আমার সূর্য আর উঠবে না, জীবন প্রদীপ নিভিয়া যাবে। বলেন এমন বাস্তবতা আমাদের চোখের সামনে আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে, আছে না নাই? কি নিয়ে গরম ভাব দেখাও সামান্য সময়? ইমানি একটু বয়ান শুনিয়া যাও। দুনিয়ায় যারা গাদ্দারি করে আমাদের ভয় দেখাইতে চায়, আমরা স্পষ্ট ভাষায় তাদেরকে বলিয়া দিতে চাই, আমরা শাহজালালের সৈনিক, আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা দুনিয়ার কোন বেঈমানের রক্ত চক্ষুকে ভয় পাই না। জোরে কোন ঠিক কিনা? আমাদের ভয় দেখায় লাভ নাই। আমরা আল্লাহর ওলিদের অনুসারী, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলল, ও দোস্ত গো, আপনি পূর্বের জামানার আল্লাহ আমার প্রিয় বান্দা যারা, তাদের ইমানি কিছু বয়ান শোনায় দেন, যাতে যুগে যুগে যত ঈমানওয়ালা হবে তারা ঈমান মজবুত করিয়া নিতে পারে। রাহমাতুল লিল আলামিন আসহাবে কাফের ঘটনা আমাদের শোনায় দিলেন। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ও দোস্ত গো, আমি আপনার কাছে ওই যুবকদের ঘটনা যথাযথভাবে বয়ান করে শোনায় দিচ্ছি, সঠিকভাবে আসহাবে কাহফের যুবকদের ঘটনা। বলে ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা ছিল কয়েকজন যুবক, তারা ছিল হাতে গোনা কয়েকজন যুবক। আমি মাওলার পথের পথিক হয়ে গেছে, ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ আমার পথে চলার জন্য তাদেরকে তৌফিক দিয়ে দিলাম, ঈমানের পথে চলার সুযোগ দান করে দিলাম, ঈমানের পথে চলার যোগ্যতা আমি আল্লাহ বাড়ায়া দিলাম। আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দা বান্দির দল, বন্ধু বন্ধুর জন্য জান প্রাণ যদি স্বার্থে একটু আঘাত পড়িয়া বসে, বন্ধু 10 বছরের বন্ধুত্বের কথা মুহূর্তের মধ্যে ভুলিয়া যাইতে দেরি হয় না। তাকায় দেখো, বন্ধু বন্ধুরে ছাড়া কিছুই বোঝে না, বন্ধুর জন্য পকেটের টাকা খরচ করে, বন্ধুর জন্য উপকারে সামনে দাঁড়ায়। কিন্তু এমন বহু বন্ধু আছে সুযোগ মতো পিছন দিক দিয়ে ছুরি বসায় দিতে দেরি হয় না। আসেনি কথা কন্যা? আসেনি? বিবির জন্য স্বামীর ভালোবাসা মহব্বত, অথচ এই বিবি চুপি চুপি আরেক পুরুষের সাথে পরক্রিয়া করে, স্বামীর খবর নাই। আবার বিবি স্বামীরে মহব্বত করে, কিন্তু স্বামীর মন পায় না। 30 বছর কোনো দ্বন্দ্ব নাই, ঝামেলা নাই, 30 বছরের সংসারও মাত্র 1 মিনিটের ব্যবধানে ভাঙ্গিয়া যায়। বলেন এমন বাস্তবতা কি আমাদের সামনে নাই? আপনাদের এদিকে নাই? এটাই দুনিয়া। স্বার্থে আঘাত আসলে দুনিয়ায় কেউ কারো না, এমন কি সন্তানও বাবার না, বাবাও সন্তান না। বহু তাজা ঘটনা আছে রে বাবা। সন্তানের হাতে বাবা খুন, বাবার হাতে সন্তান খুন। এই যে ভূমিকম্প আসলো, ঢাকার শহরে ভবনগুলো থরথর করে কম্পন শুরু হয়ে গেল। ফেসবুকের মধ্যে ঢুকিয়া দেখলাম, আল্লাহর একজন বান্দি লিখিয়া দিছে, পোস্ট করিয়া দিয়েছে, কার সাথে সংসার করলাম, কার সাথে এতদিন পর্যন্ত জীবন কাটাইলাম। একটু কম্পন যখন আরম্ভ হয়ে গেল, বান্দা নাকি নিজের বিবিটারে ফালাইয়া, সন্তানটারে ফালাইয়া দৌড়ায়।
বিবি আফসোস করিয়া ফোস্ট করে যে আমার স্বামী আমাকে আর আমার সন্তানকে রাখিয়া ভূমিকম্পের কম্পনে দৌড়ায়, আমাদের খবর নাই। এরে বাবা, এমন ঘটনা ঘটছে, সামান্য কম্পন, মাত্র 5.7 মাত্রার কম্পন। এই মাত্রাটা যদি 6 হইতো, 7 হইতো, যদি 10 হয়ে যেত, বলে দুনিয়ার মাতবর অহংকারী বান্দাগুলা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত। তাকায় দেখলো দুনিয়ার মানুষ নিজের কোলের সন্তানটাকে পর্যন্ত রাখিয়া বাবা দৌড়ায়। একটু নজর দাও, সামান্য 5.7 মাত্রার কম্পন। আর চূড়ান্ত কম্পন যখন হবে তখন কি অবস্থা হবে রে বাবা? আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানের অবস্থা কেমন হবে শুনিয়া লও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। হাসরের ময়দানের অবস্থা কেমন হবে আল্লাহ জানায়া দেয়। বলে ভাই ভাইকে চিনবে না, ভাই ভাই থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে, মা বাবা থেকে সন্তান পলায়ন করবে। সেদিন কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। প্রত্যেক ব্যক্তি সেদিন নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, নিজের জন্য টেনশনে পড়ে থাকবে। এরে মুসলমান ইমানদার, একটা নেকি আমারে কেউ দিতে চাইবে না। প্রত্যেকেই বলবে আমি নিজের চিন্তায় চিন্তিত। বাবা ডাক দিয়ে বলবে না না না, আমার কোনো সন্তান নাই, নিজেই চিন্তায় আছি, বাঁচতে পারি নাকি আবার ধরা পড়িয়া যায়। মা ডাক দিয়ে বলবে ফুলসিরাতের ফুল, ধরা পড়িয়া যাই নাকি নাজাত পাই ঠিক নাই। জমিনে আমার কোনো সন্তান নাই, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। এরে বাবা, সেদিন ঈমান আর আমল ছাড়া কোনো উপায় নাই। বলেন আমরা ঈমান আমল নিয়ে রেডি থাকতে চাই কি চাই না? একটু নেকির লাগি সেদিন রোজা হাসরের মাঠেতে ছেলে চলবে আগে আগে, বাবা ছেলের পিছেতে। আহা তেমন কঠিন দিনেতে ছেলে বাবাকে চিনবে না। আহা তেমন কঠিন দিনেতে ছেলে বাবাকে চিনবে না। ঠিক মতো পড়িলে নামাজে জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজে জান্নাত তোমার ঠিকানা। ও প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজেতে লেগে যাও। আহা তেমন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা। আহা তেমন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা। ঠিক মতো পড়িলে নামাজে জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও ভবানীপুরের নবীর পাগলারা, দিল দিয়ে একটু কথাগুলো ভিতরে ঢুকায় নাও রে বাবা। পরকালে আমার ঈমান আর আমল ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই। বলেন আমরা ঈমান আমল নিয়ে রেডি থাকতে চাই কি চাই না?
আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না। আল্লাহ বলেন দুনিয়ার মানুষকে ভালোবাসবি, ভালোবাসার বদৌলতে তুই 16 আনা ভালোবাসা পাবি না রে বান্দা। স্বার্থে একটু আঘাত যদি আঘাত আসলেই বান্দা তোকে ভুলিয়া যাইতে দেরি হবে না। বান্দা তুই যদি আমার পথের পথিক হও, আমার পথে যদি আগাইতে চাও, বান্দা তুই 1 কদম আগাবি, আমি আল্লাহ 10 কদম তোর সামনে আগায়া যাব। তুই আমাকে মহব্বত করবি, আমি আল্লাহ 16 আনা এই মহব্বতের প্রতিদান তোকে দান করিয়া দিব। আসহাবে কাহাবের যুবকদের কথা আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ আমাদের শোনায় দেয়। আল্লাহ বলেন দোস্ত গো আপনি শোনায় দেন, তারা ছিল কয়েকজন যুবক। এই যুবকের দল আমি রবের উপর ঈমান আনছিল, ওয়াজিদনাহুম হুদা, আমিও ঈমানের পথে চলার যোগ্যতা বাড়ায় দিছি। কারণ বান্দা আমার পথে চলতে চাইলে আমি আল্লাহ বান্দাকে আমার পথে চালাই। খারাপ লাগে? আপনাদের কষ্ট লাগে? আলোচনাকে বন্ধ করব না আগাবো একটু? আর সামান্য সময় অসুবিধা হবে আপনাদের? সামান্য সময় বাবা। আল্লাহ তাআলা বলেন আসহাবে কাফের যুবকদের ঘটনা শোনায় দেন। ওই যে অতীতের যুগে বাদশা দাকিয়ানুস, জালেম বাদশা, স্বৈরাচারী বাদশা, নিজে মুশরিক মানুষগুলারে মুশরিক বানাবার জন্য চিন্তায় মশগুল। কেমনে মানুষগুলারে মুশরিক বানানো যায়? বলে যে যেমন সে ওই মানুষগুলার তেমন বানাইতে চায়। চোর চায় যাতে মোটামুটি সবাই চোর হয়। যে ভালো মানুষ ওই বান্দা চাইবে সবাই যাতে ভালো মানুষ হয়। নামাজি বান্দা চাইবে সব বান্দা যাতে নামাজি হয়। বেনামাজি চাইবে সব বান্দা যাতে বেনামাজি হয়। সুদখোরের দল চাইবে সবাই যাতে সুদখোর হয়। আমগরে সুদি যাতে সুদখোর বলার লোক খুঁজে পাওয়া না যায়। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন। এটাই হলো নিয়ম। বাদশা দাকিয়ানুস, জালেম বাদশা, স্বৈরাচারী বাদশা নিজে মূর্তি পূজা করে চায় সবগুলা মানুষ যাতে মূর্তির পূজায় মগ্ন হয়। এজন্য বিশাল পরিসরে মূর্তি পূজার ব্যবস্থা করা হয়। বছরে বছরে বিশাল বড় করিয়া মূর্তি পূজার প্রচলন করা হয়, ব্যবস্থা করা হয়। নাচ গানের ব্যবস্থা, নারী নিয়ে আমোদ প্রমোদ করার ব্যবস্থা, গান বাজনা শোনার ব্যবস্থা, এরপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা। যুবক তো যেখানে নাচ গান, যেখানে আড্ডা, বেশিরভাগ যুবক ওখানেই সময় দিতে মজা পায়। কথা কন না কেন? সমাজের যুবক শ্রেণীর মানুষগুলো সবার আগে আগায় যায়, ওই বাদশার অনুষ্ঠানে হাজির হয়, নাচ গান হয়, আমোদ প্রমোদ হয়, নারী নিয়ে মজা হয়, মদ পান করা হয়, মূর্তির সামনে মাথা ঠেকানো হয়। চলতেছে এইভাবে। হঠাৎ করে কয়েকজন যুবক, একজন যুবক কি জানি চিন্তা করিয়া এই নাচ গান থেকে উঠিয়া আসিয়া বড় একটা গাছের নিচে বসে আছে, মনটা খারাপ করিয়া। মনে বড় কষ্ট, মনের কষ্ট কারো কাছে কয় না, কাউকে বুঝতে দেয় না। একজন যুবক চলে আসলো, কিছুক্ষণ পর আরেকজন যুবক আসিয়া হাজির, কিছুক্ষণ পর আরেকজন, এভাবে 6 জন 7 জন যুবক ওখানে হাজির। কেউ কারো কাছে মনের কথা বলেন না, সবাই চুপচাপ, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, ভয়। ভিতরে কিন্তু জ্বালা, ভিতরে কষ্ট, মনের কথা কারো কাছে খুলিয়া কয় না। মনের ভালোবাসা কিন্তু বেশি দিন গোপন রাখা যায় না। এই ভালোবাসা কোনো না কোনো ভাবে প্রকাশ হয়ে যায়। এই 6 যুবক 7 যুবক একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কিরে মূর্তি পূজা বাদ দিয়া, আরাম আয়েশ বাদ দিয়া, মজা বাদ দিয়া এখানে গাছের নিচে কেন বসে আছো? খুলিয়া কও। বলে আমি বলবো না, তুই ক। আরেকজনে কয় আমি না, তুই ক। আমি না, তুই ক। কেউ কারো কথা কয় না, ভিতরে ভয়। কারণ যদি কোনোভাবে বাদশা জানতে পারে যে তারা মূর্তি পূজা করবে না, শিরিক করবে না, বাদশা আগুনে পোড়ায় মারবে, টুকরা টুকরা করে ফেলবে, শুলি কাষ্ঠের মধ্যে ঝুলায় দিবে। মৃত্যুর ভয়, কেউ কারো মনের কথা বলে না। কতক্ষণ আর চুপ থাকা যায়?
সবাই যদি চুপ থাকে হবে না, কেউ না কেউ আগ বাড়ায়া কথা বলতেই হবে। সবাই যদি চুপ থাকে হক কথাগুলো কে বলবে? এজন্য কেউ না কেউ আগ বাড়ায়া সত্যগুলো বলা লাগবে। জোরে কোন ঠিক কিনা? বলেন, আমরা সত্যের পথে থাকতে চাইনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাইনি। কেউ মনের কথা বলেন না। আল্লাহ তাআলা বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের মনকে, কলবকে মজবুত বানায় দিলাম। কলব মজবুত হয়ে গেল, শক্তি পাওয়া গেল আল্লাহর পক্ষ থেকে। এবার দাঁড়ায় বলে, দেখ আমার মূর্তি পূজা ভালো লাগে না, তোরা যা বলার বলবি, কোনো অসুবিধা নাই, কিন্তু মূর্তি পূজা দেবতার সামনে মাথা ঠেকানো আর মজা লাগে না, শিরিক আর মজা লাগে না। আমার আল্লাহ আসমান জমিন সৌর জগৎ নবমণ্ডল ভূমণ্ডল এগুলো সব বানাইছেন আমার আল্লাহ। এই যে আমগো মুরব্বিনা লিডাররা আমাদেরকে যাদের সামনে মাথা ঠেকাবার জন্য বাধ্য করে, নজর দিয়া দেখি পিছন দিক দিয়া বাঁশ দিয়া তা করে দাঁড় করানো লাগে। নিজের হাতে বানাইছি, কোনো পাওয়ার নাই। যদি কুকুরও প্রস্রাব করে ওটা থেকেও নিজেরা বাঁচাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ওদের সামনে কেন মাথা ঠেকাবো? কেন মূর্তির পূজা করবো? এবার আরেকজনকে, আমার মনেও তো এই দুঃখ। আরেকজন ডাক নিয়ে বলে, আরে এটাও তো আমার মনের কথা, আর মূর্তির সামনে মাথা ঠেকাবো না, আর শিরিক করব না। এখন থেকে আসমান জমিন যিনি বানাইছে, আমগরে যিনি বানাইছেন, যিনি আমাদের খালেক, ওই রবকে সেজদা দিব। দুনিয়ার কারো সামনে আর মাথা নত করব না। জোরে কোন আল্লাহু আকবার। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এবার এই যুবকরা নিরিবিলি নির্জনে বসিয়া সিদ্ধান্তে উপনীত হয় কি করা যায়। আর আমরা দেবতাদের সামনে মাথা ঠেকাবো না, কি করা যায়? বলে এখন থেকে নির্ধারিত একটা জায়গায় একত্রিত হব, আল্লাহকে সেজদা দিব। গোপনে গোপনে যুবকের দল আমার আল্লাহকে সেজদা দেয়, আল্লাহর বন্দিগি করে চুপি চুপি। মনের কথা কারো কাছে কয় না। ভালোবাসা বেশি দিন চাপিয়ে রাখা যায় না, কোনো না কোনো ভাবেই ভালোবাসাটা প্রকাশ হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? যুবকদের কথা চারদিকে ছড়ায় গেল। 6 জন যুবক, 7 জন যুবক, তাদের কথা ছড়ায় যায়। 1 কান 2 কান বাদশার কান পর্যন্ত চলিয়া যায়। বাদশার মেজাজ গরম। বাদশা বলে তাদের গ্রেফতার করিয়া সামনে হাজির করু। এবার বাদশার সামনে তারা হাজির। বাদশা ডাক দিয়ে বলে, শুনলাম তোমরা নাকি দেবতাদের পূজা করো না, আমরা যেই পদ্ধতিতে ইবাদত করি তোমরা নাকি এগুলো করো না। যুবকের দল সামনে দাঁড়ায়া স্পষ্ট ভাষায় ডাক দিয়ে বলে, না না না, তোমরা আল্লাহকে বাদ দিয়া যাদের পূজা করো আমরা তাদের পূজা করি না। আল্লাহু আকবার বলে। একদিকে আগুন, এ কথা বললে আগুনে পুড়ে মরতে হবে, ফাঁসির দড়ি গলায় যাবে। কিন্তু না না না, ইমানওয়ালা বান্দার ইমানের পাওয়ার বলে আগুন রে ভয় পাই না, ফাঁসির দড়ি রে ভয় পাই না। আমি আল্লাহ তাদের ইমানের উপর মজবুতি দান করিয়া দিলাম। যুবকের দল ডাক নিয়ে বলল, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহা لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। একদিকে আগুন, জালেম বাদশার মেজাজ গরম। যদি দেবতাদের বিরুদ্ধে যায় এমন কোন আওয়াজ দেয়, আগুনে পোড়ায়া মারিয়া ফেলা হবে। কিন্তু না না, ইমানদার দুনিয়ার কাউরে ভয় পায় না। আল্লাহ বলেন, তারা দাঁড়ায় বলল, আমাদের রব তো তিনি যিনি আসমান জমিনের রব। লান নাদ'উ মিন দুনিহি ইলাহা,
আমরা সিদ্ধান্ত নিয়ে নিছি তিনি ছাড়া কখনোই আমরা ভিন্ন কাউকে সেজদা দিব না, ইলাহ হিসাবে ডাকব না। লাকাদ কুলনা ইযান শাতাতা, যদি আমরা এটা করি এটা সত্যের বিপরীত কাজ হবে, আমরা এমন কাজ জীবন গেলেও করব না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? সামান্য সময় মূল কথা বলে দিচ্ছি, একটু হৃদয়টা দিয়ে শোনেন। আর কি 10-15টা মিনিট আপনারা বসতে পারবেন না? আসতে বলবেন না, বসতে পারবেন না? অল্প সময় এই 15টা মিনিট দিল দিয়ে একটু আলোচনা শোনেন, আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করেন। জোরে বলেন আমিন। এই ছোট জায়গার মধ্যে এত বক্স, এত সাউন্ড, এটা বক্তাদের একটু কষ্ট দেয়। সাউন্ড মাশাআল্লাহ ভালো, ছোট জায়গায় এত বেশি দরকার নাই। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করেন বাবা। বাদশার মেজাজ গরম, বাদশা ডাক নিয়ে বলে, শুনিয়ালাম কার সামনে দাঁড়ায় কথা বলো, হুঁশ আসেনি? বলে হুঁশ হওয়ার পরেই তো তোমার ভয় আমরা ভুলে গেছি, হুঁশ হওয়ার পরে তোমাকে আর ভয় পাই না। যতদিন বেহুশ ছিলাম ততদিন ভয় পাইছি, এখন হুঁশ ফিরে আসছে, এখন একজনকে ভয় করতে হবে এটা জেনেছি। বলেন তিনি কে? বাদশা বলে, তোরা যদি ধনাঢ্য ব্যক্তিদের সন্তান না হতি, আমার অমুক মন্ত্রীর, অমুক নেতার, অমুক কোটিপতির সন্তান না হতি, এই মুহূর্তে তোদের আগুনে পোড়ায় মারতাম। যুবকের দল ডাক নিয়ে বলে, শোনো, যত ভয় দেখাও কোনো লাভ নাই। হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। যুবকের দল বাদশার সামনে দাঁড়ায় বলে, এই যে আমাদের কওমের লোকেরা, আমাদের সম্প্রদায়ের লোকেরা আল্লাহকে বাদ দিয়া মূর্তির সামনে মাথা ঠেকায়, আল্লাহকে বাদ দিয়া দেবতাদের সামনে মাথা ঠেকায়, অথচ তারা দেবতা, তারা রব হওয়ার, তারা খালেক হওয়ার কোন উপযুক্ত দলিল তারা দেখাইতে পারে না, প্রমাণ নিয়ে আসতে পারে না। বলে, পারলে কোনো প্রমাণ নিয়ে আসো, তোমাদের এই মূর্তিগুলো রব হওয়ার উপযুক্ত, মালিক হওয়ার উপযুক্ত, হায়াত দানেওয়ালা, মউত দানেওয়ালা, রিজিক দানেওয়ালা, এইরকম কোন ফাওয়ার তুমগ মূর্তির আছে, পারলে দলিল দেখাও। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতান, পারলে কোন দলিল নিয়ে আসো না কেন? ওরা লাজবাব। যুবকের দল ডাক দিয়া বলে, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে? যে আমার রবের ব্যাপারে মিথ্যা আরোপ করে, তার থেকে বড় জালেম আর কেউ হতে পারে না। এবার বাদশা বলে, এই মুহূর্তেই তোদের আগুনে পোড়ায় মারতাম, কিন্তু তোরা দামি দামি মানুষ, আমার অমুক অমুক বান্দা, অমুক অমুক ব্যক্তির সন্তান, টাকাওয়ালার সন্তান, কোটিপতির সন্তান, যদি তোরা টাকাওয়ালা না হতি, ধনী না হইতি, এই মুহূর্তে তোদের আগুনে পোড়ায় মারিয়া ফেলতাম। 2-1টা দিন সময় দিলাম, এই সময়ের মধ্যে চিন্তা ভাবনা করবি, ফিরে আসবি, আমরা যেইভাবে চলি ওইভাবে চলবি। যদি ফিরে না আসো তাইলে তোদের মৃত্যু দণ্ড ঘোষণা দিলাম। যুবকেরা দল সুযোগ পাইল। বলেন তো, এই সুযোগ ব্যবস্থা করে দিল কে? মহব্বতে বলবেন কে? এবার যুবকেরা দল সিদ্ধান্ত নেয়, কি করা যায়? বল বল বল, এই মুহূর্তে আমরা কি করতে পারি? আমাদের আরামের জীবন, টাকা পয়সার অভাব নাই, আরাম আয়েশের অভাব নাই, বাবারা কোটিপতি, সব কিছুই আমাদের আছে। কি করা যায়? যদি তাদের কথা মতো চলি আরামের জিন্দেগি পাবো।
যদি তাদের কথা না মানি তারা মারিয়া ফেলবে। কি করা যায়? যুবকরা এবার সিদ্ধান্তে উপনীত হয়, না না না, আরামের জিন্দেগি আমাদের প্রয়োজন নাই। আমরা মা ছাড়বো, বাবা ছাড়বো, আরাম ছাড়বো, টাকা পয়সা ছাড়বো, প্রয়োজনে মাতৃভূমি ছেড়ে চলে যাব। এরপরেও আল্লাহর মহব্বত দিল থেকে সরানো যাবে না। যুবকের দল সিদ্ধান্ত নিয়ে এবার ঘর থেকে বের হয়ে যায়। চিন্তা করে কোথায় যাব, বলে দুই চোখ যেদিকে যায় ওই দিকে চলে যাব, মাওলা যেদিকে নেয় ওই দিকে চলে যাব। কারণ এখন থেকে আমরা মাওলার পথের পথিক হয়ে গেলাম। এরে বাবা, যদি মাওলার পথের পথিক হওয়া যায় তাইলে রাস্তা না থাকলেও তোমার জন্য আল্লাহ রাস্তার ব্যবস্থা করিয়া দিবেন। উপায় না থাকলেও আল্লাহ তোমার জন্য উপায় একটা বের করিয়া দিবেন। কোনো উপায় নাই, উপায় বের করিয়া দিবেন। আমার শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হয়ে গেলেন। তাকায় দেখেন, সিলেটের জমিনে কদম ফেলার পর সুরমা নদী কেমনে পার হবে? খেয়া নাই, নৌকা নাই। আল্লাহ বলে, বান্দা তুই যদি আমার হও, আমি আল্লাহ তোর জন্য রাস্তা না থাকলেও রাস্তা বাহির করিয়া দিব রে বান্দা। তাকায় দেখেন, নৌকা নাই, আল্লাহ নৌকা ছাড়াই নদী পার হওয়ার ব্যবস্থা করিয়া দেয়। জায়নামাজগুলো পানির মধ্যে ছাড়িয়া দেয়, জায়নামাজগুলো নৌকার মতো নদী পার করিয়া দেয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাওয়ার পর্বতের গুহার মধ্যে লুকায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ দুশমনের দল ওই গুহার কিনারে গিয়া দাঁড়ায় আছে। পায়ের দিকে নজর দিলেই দেখতে পায়, কিন্তু না না না, ওদেরকে সাময়িক সময়ের জন্য আল্লাহ বোকা বানায় দিলেন। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যদি পায়ের নিচের দিকে একটু নজর দেয় আমরা ধরা পড়িয়া যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর না না না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, টেনশন করিও না, দুশ্চিন্তার কোনো কারণ নাই রে আবু বকর, আমরা একা না, আমাদের সাথে একজন আছেন, তিনি আমাদের মালিক। ওই মালিক কিন্তু সব ব্যবস্থা করিয়া দিবেন। মূসা আলাইহিস সালাম সাথীদেরকে নিয়ে রওনা দেয়। ফেরাউন ডাক নিয়ে বলে, আমার দেশে তোদের জায়গা নাই। সৈন্যবাহিনী নিয়ে মূসা নবীর পিছু পিছু ধাওয়া করলো। সামনে লোহিত সাগর। মূসা নবীর সাথীরা ডাক নিয়ে কয়, ও মূসা গো, এই মুহূর্তে তো ধরা পড়িয়া গেলাম, সামনে আর কোনো রাস্তা দেখা যায় না, রাস্তা তো নাই। এবার মূসা নবী ডাক দিয়ে বলে, আমরা দুনিয়ার কারু না, দুনিয়ার কোনো দলও করি না, আমরা একজনের দল, তিনি আমাদের রব। টেনশনের কোনো কারণ নাই, দুশ্চিন্তা করিও না, মন খারাপ করিও না। রাস্তা যদি নাও থাকে দেখবা আমার রব আমার জন্য ঠিকই রাস্তা একটা বাহির করিয়া দিবেন। এবার সৈন্যবাহিনী খুব নিকটে চলিয়া আসলো। মূসার সাথীরা ডাক দিয়া কই, মূসা গো, এই মুহূর্তে তো ধরা পড়িয়া গেলাম। বলেন না না না। ঠিক ওই সময় আল্লাহ ডাক দিয়া কই, ও মূসা গো, তোমার হাতের লাঠিটা পানির মধ্যে ছাড়িয়া দাও। দেখো আমি আল্লাহ রাস্তা না থাকলেও চোখের পলকে তোমার জন্য কত সুন্দর রাস্তা বানায় দেই। লাঠি পানিতে ছাড়িয়া দিতে দেরি হয় আর সুন্দর রাস্তা বের হতে দেরি হয় না। এ মুসলমান ইমানদার, তুমি শুধু মাওলার হও, দেখবা মাওলা সবকিছুর সমাধান করিয়া দিবে রে বাবা। দুনিয়ার মানুষকে খুশি করার জন্য পাগল হইও না, দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার জন্য পাগল হইও না। একজনকে খুশি করার জন্য ময়দানে কাজ করো। তিনি যদি খুশি হয়, তামাম দুনিয়ার সবাই বিরুদ্ধে গেলেও কোনো অসুবিধা নাই। জোরে কোন ঠিক কিনা? এরে মুসলমান, দিল নরম করিয়া দাও। যুবকের দল চিন্তা করে কোথায় যাব, বলে চোখ দুইটা যেদিকে যায় চলো আমরা ওই দিকেই চলিয়া যাব। এবার যুবকের দল চলতেছে চলতেছে চলতেছে। 6 জন যুবক, সাথে আর একজন কৃষক বান্দা আল্লাহর ওলিদের ডাক নিয়া কই, ও আল্লাহর বান্দারা কই যাও? বলে কই যাই কারো কাছে বলা যাবে না। বলে আমি তোমগরে চিনি, তোমগরে আমি চিনিয়া ফেলছি, আমারে নিয়া যাও, আমারে ফালাই
নিয়ে যাইও না, ওর একটা কুকুরও সাথে আছে। কুকুরটা রওনা দেয়, 7 জন সাথে আরেকটা কুকুর। আল্লাহর প্রিয় বান্দারা বলে না, কুকুরকে আমাদের সাথে নেওয়া যাবে না, ধরা পড়ার আশঙ্কা রহিয়া গেছে। এই কুকুরকে যত মারে কুকুর তত আল্লাহর ওলিদের সাথে সামনে আগায়, যত মারে না 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 কুকুর আল্লাহর ওলিদের ছাড়িয়া যায় না। এই জন্য কুকুর কিন্তু নিকৃষ্ট প্রাণী রে বাবা। আসহাবে কাহাফের কুকুর ব্যতীত এই কুকুরটা বড় দামি। এই কুকুরটা কেন দামি? বলে এই কুকুর আল্লাহর ওলিদের চিনছে, আল্লাহর ওলিদের খেদমতে গেছে, এজন্য কুকুরটা দামি হয়ে গেছে। ওরে বাবা, আমরা সাধারণ মানুষ যদি আল্লাহর ওলিদের চিনি, আল্লাহর ওলিদের বুঝি, আল্লাহর ওলিদের সাথে মহব্বত রাখি, আমাদের দাম যিনি বাড়ায় দিবেন বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন তিনি কে? এ মুসলমান ইমানদার, দিলটা যদি পরিষ্কার হয় একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা আল্লাহর ওলিদের সোহবতে সময় দিতে চাই কি চাই না? গেলে খুশবুয়ে দর হাম্মামে রোজে রসিদ জে দস্তে মাহবুবে বদস্তম বুদু গুফতম কে মিশকিয়া আবিরি কে আজবুয়ে দিলাওই জে তুমস্তম গুফতা मन गले ना चीज बूदम वलेकिन मुद्दते बागिल नशुस्तम जमाले हम निशीदर मन असर कर वगरना मनहुमा खाकम के हस्तम एक खंड सुबास माटी हाम्मामेर ভিতর, এক খণ্ড সুবাস মাটি হাম্মামের ভিতর হইল একদা শেখ সাদির দৃষ্টি গোচর। হস্তে নিয়া কহিল, তুমি মেশকোনা আম্বর, দাও তব পরিচয় অতি সত্তর। এত সৌরভ কোত্থেকে করিলে হরণ, যার ফলে মুখরিত মরন্তকরণ। কহিল সে মোরে তুচ্ছ করদম আমি, আমার তেমন কোনো দাম নাই। এত দাম কেমনে? বলে কিছুকাল ছিলাম তবে গোলাপের সহচর, তার ওই সোহবতের জানু এতই আসার, সর্বজনে করে তাই মহা সমাদর। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি গোসল করতে গিয়া কাদা মাটির ভেতর থেকে ফুলের সুঘ্রাণ পায়। কাদা মাটিরে ডাক দিয়ে বলে, রে কাদা মাটি, তোর ভিতর থেকে ফুলের সুঘ্রাণ। কাদা মাটি ডাক দিয়ে বলে, আমি কাদা মাটি, আমার ভিতরে সুঘ্রাণ, এটা আমার যোগ্যতা না। ওই যে তাকায় দেখো ফুল গাছ, ওই ফুলগুলো ঝরিয়া ঝরিয়া আমি কাদা মাটিতে বিলীন হয়। আমার সঙ্গীর ভিতরে সুঘ্রাণ, ওই সুঘ্রাণওয়ালা সঙ্গীর সোহবতে থাকার কারণে আমি কাদা মাটির ভিতরে ফুলের সুঘ্রাণ চলিয়ে আসছে। এরে মুসলমান ইমানদার, আল্লাহর ওলিদের সোহবত যদি উঠানো যায়, আল্লাহর ওলিদের সাথে যদি সময় দেওয়া যায়, হক্কানি উলামায়ে কেরামদের সাথে যদি থাকা যায়, আমার আল্লাহ দুনিয়া উজালা বানায় দিবেন, আখিরাত আমার আল্লাহ সফলতা দান করে দিবেন। বলেন কবুল করার মালিক আমার আল্লাহ। বলেন আমরা দুনিয়া আখিরাত উজালা বানাতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া ইমানের আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, বলেন আমরা আল্লাহর ওলিদের সাথে থাকতে চাইনি। একটা কুকুর দামি হয়ে গেছে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সময় দেওয়ার কারণে। আমরা মানুষ জাহান্নামী, অধিকাংশ বান্দা আল্লাহর ওলিদের সাথে যদি সম্পর্ক রাখি, তাদের উসিলায় আমাদেরকে দামি বান্দা হিসেবে পরিগণিত করে নেবেন কে? আসতে বলবেন না, জবান খুলে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমরা মদিনাওয়ালার শানে শেষ আলোচনার সামনে গেলাম না, একটা নাতে মুস্তাফা শুনে আলোচনা শেষ করি। কি বলেন আপনারা? দেখি আমরা মদিনায় যেতে চাই কারা কারা? হাত উঠান, হাত উঠান, দিল থেকে উঠান, বলেন আল্লাহ আমরা মদিনায় যেতে চাই, আমাদেরকে মদিনায় নিয়ে নাও। চিল্লায় বলেন আমিন। শোনেন,
আশিকে রাসূল সাহাবারা, হযরত ওমর ছিলেন আশিকে রাসূল। সারা জীবন আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার মরণটা মদিনায় দিও, আমাকে শাহাদাতের মরণ দিও। অন্যান্য সাহাবারা বলতো, আমার এমন কি দোয়া করে যে শাহাদাতের মরণও চায়, মদিনায় মরণ চায়। মদিনায় তো যুদ্ধ বিগ্রহ জায়েজ নাই, হারামের ভিতরে। তো ওখানে আবার শাহাদাত বরণ, শাহাদাতের মৃত্যু পাবে, এখানে শাহাদাতও চায়, আবার মদিনায় নবীর কদমে মরণও চায়, মরণ এখানে চায়। দেখেন আশিক রাসূলদের দোয়া কবুল করে নেন কে? হযরত ওমরের দোয়া দুইটাই আল্লাহর দরবারে মঞ্জুর। ঠিক মদিনার হারামের ভিতরে শহীদ হয়েছেন, আবার এখানে মদিনার নবীর কদমেই শুয়ে আছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাইলে আমার তামান্না, আমরা মদিনায় আল্লাহর হাবিবের কদমে গিয়া জমিন থেকে বিদায় নিতে চাই। জোরে কোন রাজি নি? তোমার চরণে আমার মরণ কি গো হবে না, তোমার চরণে আমার মরণ কি গো হবে না। চরণ যাহার কাম্য ভবে, চরণ যাহার কাম্য ভবে, চরণে কি রবে না, তোমার চরণে আমার মরণ কি গো হবে না, তোমার চরণে আমার মরণ কি গো হবে না। মদিনা গিয়াছে মিশি সকল ক্ষণের অহরে নিশি, মদিনা গিয়াছে মিশি সকল ক্ষণের অহরে নিশি, তোমারি মদিনা ছাড়া জীবন তো আর বাঁচে না, তোমার চরণে আমার মরণ কি গো হবে না, তোমার চরণে আমার মরণ কি গো হবে না। অনুপর মানু জপে সৃষ্টি অসাপ তোমায় জপে, অনুপর মানু জপে সৃষ্টি অসাপ তোমায় জপে, তোমারি মদিনা ছাড়া আজীবন জপে তোমায় মদিনা কি পাবে না, তোমার চরণে আমার মরণ কি গো হবে না, তোমার চরণে আমার মরণ কি গো হবে না। চিল্লে বলেন না ইয়া রাসূলুল্লাহ। না নিলে মদিনা প্রভু অদম কি বাঁচবে কভু, না নিলে মদিনা প্রভু অদম কি বাঁচবে কভু, জীবনে প্রাণের প্রেমের দেখা কি গো পাবো না, তোমার চরণে আমার মরণ কি গো হবে না, তোমার চরণে আমার মরণ কি গো হবে না। চিল্লায়া মহব্বতে সবটুকুন ভালোবাসা একত্রিত করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মদিনার জিয়ারত নসিব করে দেন। একটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, এই যে মাহফিলটা হইছে, আপনারা কে কে বেজার একটু হাত উঠান দেখি। বেজার বেজার কে কে? অসন্তুষ্ট, অখুশি, খুশি না, এরকম কেউ আসেননি? নাই।
তাহলে মাহফিল হওয়াতে আমরা খুশি নি।